আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহর রহমতে। এইমাত্র পাওয়া আবহাওয়া দপ্তর থেকে আজকে সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর, এবার কমবে তাপমাত্রা। শুক্রবার থেকে আসছে ভারী বৃষ্টি, টানা এক সপ্তাহ বৃষ্টিতে ভাসতে পারে দেশের বিভিন্ন অঞ্চল। এছাড়া আগামী 24 ঘন্টায় দুই বাংলার বিভিন্ন অঞ্চলে বিক্ষিপ্ত বজ্রসহ ঝড় বৃষ্টির সম্ভাবনা, এমনটা জানাচ্ছেন আবহাওয়া দপ্তর। আজ ও আগামীকাল কোন কোন জেলার আবহাওয়া কেমন থাকতে পারে জানিয়ে দেব সম্পূর্ণ বিস্তারিত ভিডিওতে সঙ্গে থাকুন। আর সবার আগে সবার প্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নিন এক নজরে। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, বর্তমানে যে ভ্যাপসা গরমের তীব্রতা রয়েছে সেটা আগামী 28 তারিখ পর্যন্ত অব্যাহত থাকতে পারে। তবে 29 জুন থেকে জুলাই মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলে বর্ষাকালীন মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছেন বাংলাদেশের আবহাওয়া দপ্তর। এছাড়া গত 24 ঘন্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে রংপুরের তেঁতুলিয়ায় 85 মিলিমিটার, আর সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাজশাহীতে 38 ডিগ্রি সেলসিয়াস। এদিকে আবহাওয়ার আরেক সতর্কবার্তায় বলা হয়েছে, এখন থেকে পরবর্তী 24 ঘন্টায় ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, ফুলপুর, মাধান, নেত্রকোনা, ত্রিশাল, ঢাকা, কাপাসিয়া, নরসিংদী, কিশোরগঞ্জ, গাজীপুর, মাদারীপুর, টাঙ্গাইল, চট্টগ্রাম, খাগড়াছড়ি, ফেনী, মানিকছড়ি, নোয়াখালী, লাকসাম, চাঁদপুর, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, মাঠবাড়িয়া, পিরোজপুর, জয়নগর, গোপালগঞ্জ, টঙ্গীপাড়া, হাতিয়া, বগুড়া, সিরাজগঞ্জ, রংপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, কুড়িগ্রাম, লালমনিরহাট ও সিলেট বিভাগের সকল জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। এই বৃষ্টিপাতের কারণে দেশের বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা 1 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হ্রাস পেতে পারে। এদিকে দেশের দিকে ধেয়ে আসছে একটি প্রবল শক্তিশালী বৃষ্টিপাত, যার সম্ভাব্য সময় হলো আগামী 28 জুন হতে জুলাই মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত। এই সময় দেশের বিভিন্ন অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। এর ফলে নিচু এলাকায় সাময়িক জলাবদ্ধতার সৃষ্টি হতে পারে। এ সময় সর্বোচ্চ বৃষ্টিপাত থাকতে পারে চট্টগ্রাম বিভাগে। এছাড়া সিলেট, বরিশাল, রংপুর ও ময়মনসিংহ বিভাগেও বেশ ভালো পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে রাজশাহী, ঢাকা ও খুলনা বিভাগে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এই বৃষ্টিপাতের জন্য অপেক্ষা করতে হবে শনিবারের জন্য। এদিকে বন্যার পূর্বাভাস, বর্তমানে বন্যা পরিস্থিতি অনেকটাই উন্নতির দিকে চলে গেছে। তবে জুলাই মাসের প্রথম সপ্তাহে ভারতের আসাম, মেঘালয় ও চেরাপুঞ্জি সহ দেশের উত্তর অঞ্চলে মাঝারি থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এতে করে জুলাই মাসের প্রথম সপ্তাহে দেশের উত্তরাঞ্চল অর্থাৎ সিলেট ও রংপুর বিভাগে আবারও বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে। অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে চট্টগ্রাম বিভাগে পাহাড় ধসের মতো ঘটনা ঘটতে পারে। তাই জুন মাসের প্রথম সপ্তাহে বন্যা ও পাহাড়ি এলাকায় যারা আছেন তারা পূর্ব প্রস্তুতি নিয়ে রাখুন। এদিকে বাংলাদেশের আবহাওয়াবিদ মোহাম্মদ ওমর ফারুক জানান, আজ সকাল 9টা থেকে পরবর্তী 24 ঘন্টায় রংপুর, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম, বরিশাল ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে এবং মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণও হতে পারে। এই সময় সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা 1 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হ্রাস পেতে পারে। তো এই ছিল খবর। এরকম লেটেস্টিং আবহাওয়ার খবর জানতে আমাদের সাথেই থাকুন।